রাশি সিংহ। পুরো জুন মাসের আপনার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সময়, বিশেষ যোগ হতে চলেছে আপনার জীবনে। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এই জুন মাস চাকরির ক্ষেত্রে বড় প্রভাব, বেসরকারি চাকরির ক্ষেত্রে সেখানেও বড় প্রভাব। সেখানেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা দারুণ সময় কিন্তু আসতে চলেছে। বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার বাড়ির বাথরুম আপনার রাহু খারাপ হওয়ার মূল কারণ। যারা বিজনেসম্যান, যারা হোলসেল বিজনেস করছে তাদের জন্য তো মোটামুটি, কিন্তু যারা রিটেল, যারা খুচরো ব্যবসা করছে এদেরকে একটু হিসাব করে চলতে হবে এই সময়। রাশি সিংহ। পুরো জুন মাসের আপনার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষ শুভ সময়। আগে কোন গ্রহ কোথায় আছে এইটা পুরোটা জেনে নিই, তারপরে তার প্রভাব কি পড়বে এই জুন মাসে লাস্ট পর্যন্ত। প্রত্যেকটা দিন কিন্তু এই জুন মাস আপনার জীবনের একটা বড় ভূমিকা। আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই জুন মাস কিন্তু আপনার জীবনের একটা বড় ভূমিকা আসতে চলেছে। জুন মাসে 2 তারিখে বৃহস্পতি কর্কট রাশিতে যাচ্ছে, তার মানে কি উচ্চস্থ হচ্ছে। শুক্র কোথায়? শুক্র 8 তারিখে জুন মাসে ঠিক সেম জায়গায় 12 নম্বর ঘরে আপনার দ্বাদশ ঘরে আসছে। বুধ 22শে জুন ওই সেম ঘরে আসছে। আর রবি 15ই জুন মিথুন রাশিতে আসছে, এবং সাথে 22 তারিখ পর্যন্ত বুধ কিন্তু মিথুন রাশিতে থাকছে নিজের রাশির ঘরে। তাহলে কিছুটা দিন 15 আর 7 22 একটা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে। 15 তারিখের পর থেকে 7 দিন পুরো টানা একটা বুধাদিত্য যোগ শুরু হচ্ছে। তারপরে কি হবে, আপনার জীবনের অনেকগুলো দিন, খারাপ দিনকে কোথাও আপনি ভুলে যেতে বাধ্য হবেন। সেই জায়গা, সেই দিন, সেই প্রবেশ, কারণ বুধ নিজের ঘরে রবির সাথে প্রভাব দিচ্ছে। আপনি ভাবুন তো, আপনার নিজের বাড়ি আর ভাড়া বাড়ি এটা কি কখনো এক হতে পারে? বা আপনি নিজের বাড়ি বা আত্মীয় বাড়ি এটা কি এক হতে পারে? আপনি কোথাও গেলেন, কিছু একটা হাত দিলেন, একটুখানি বেশিক্ষণ কল চালালেন অন্যের বাড়ি গিয়ে, সেটা কিন্তু আপনার জন্য কোথাও একটু হলেও আনকমফোর্টেবল ফিল হবে। নিজের বাড়িতে আমরা যেমন খুশি চলতে পারি, যেমন খুশি করতে পারি, যা খুশি সেইভাবে আমরা কিন্তু চলতে পারি। সেই কারণে রবি বুধ আপনার জীবনে বিরাট প্রভাব দেবে। রবি 15ই জুন দশম ঘরে থাকছে 15 দিন, মানে কর্মের ঘরে। সেখান থেকে কিন্তু সিংহ একাদশে দিচ্ছে। থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো, যে সরকারি চাকরির চেষ্টা আপনি করছেন, সেই চাকরি যারা WBCS এর জন্য চেষ্টা করছেন, আমি বলবো আপনার জন্য বৃহৎ সময়। যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, যদি আপনি স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য চেষ্টা করছেন, আপনি কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য চেষ্টা করছেন, আপনি কোনো কম্পিউটারাইজড চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি কোনো না কোনো রেল হতে পারে বা যে কোনো কন্ট্রাকচুয়াল সরকারি কোম্পানিতেও হলেও, সেখানে কিন্তু আপনার বড় সে বড় সুযোগ আসতে বাধ্য এই সময়। এই জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরির ক্ষেত্রে বড় প্রভাব, বেসরকারি চাকরির ক্ষেত্রে সেখানেও বড় প্রভাব। সেখানেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা দারুণ সময় কিন্তু আসতে চলেছে। আপনাকে কিন্তু এই সময় চাকরি করতে হবে বা চাকরির জায়গায় আপনাকে যেতে হবে। আপনি যদি কোনো চাকরি করছেন, সেই চাকরিতে আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে, হয় ভালো চাকরিতে যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে রবি বুধের প্রধাদিত্য যোগ। এখানে বেসরকারি চাকরিরও উন্নতি দেখতে পাচ্ছি। যারা বিজনেসম্যান, 12 নম্বর ঘর থেকে আমরা কিন্তু ব্যয় দেখি, হসপিটাল দেখি, 12 নম্বর ঘর থেকে কিন্তু আমরা বিদেশ যাত্রা দেখি, 12 নম্বর ঘর থেকে কিন্তু আমরা মোক্ষ প্রাপ্তি দেখি। তো একটা কথা বলি, বৃহস্পতির দুটো শত্রু, একটা হচ্ছে বুধ আর একটা হচ্ছে শুক্র। তাহলে বৃহস্পতির সাথে বুধ শুক্র যখন কর্কট রাশির ঘরে থাকবে, তখন কিন্তু কিছু কর্মে কিন্তু আপনাকে ক্ষতির আশঙ্কা প্রভাব দেখতে পাবো।
হঠাৎ কোথাও কর্ম চলে যেতে পারে, হঠাৎ কোথাও আপনাকে নেগেটিভ প্রভাব পড়তে পারে, হঠাৎ কোথাও আপনার জীবনের যা আপনি ভাবতেই পারেননি সেই ধরনের দিন আসতে পারে, আপনাকে ঋণ নিয়ে সংসার চালাতে হতে পারে। এমন কিছু কিছু প্রভাব কিন্তু এই সময় থাকবে। তবে আমি কিছু প্রতিকার আপনাকে দেব। যদি আপনি সিংহ রাশির জাতক জাতিকা হন তাহলে সেইগুলো প্রতিকার আপনাকে করতে হবে, এবং ওই প্রতিকারগুলো আপনি যদি করতে পারেন তো আপনি সিংহ রাশির জাতক জাতিকা, আপনাকে কোনো টেনশন করতে হবে, আপনার জন্য ভালো সময়, খুশি আনন্দতে থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। সিংহ রাশির দশম ঘরে মঙ্গল 21 তারিখে যাবে, কিন্তু বৃষ রাশির ঘরে না মঙ্গল ভালো ফল দেবে না রবি ভালো ফল দেবে। তবে বিজনেসের ক্ষেত্রে কিন্তু মন্দা চলতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য, বিশেষ নেগেটিভ প্রভাব দেবে কিন্তু এই সময় ব্যবসা ক্ষেত্রে। এই সময় আপনি যদি বিদেশে কোনো ব্যবসা করেন বা আপনি অন্য স্টেটে কোনো ব্যবসা করেন, সেই ব্যবসা কিন্তু আপনাকে প্রভাব দেবে, সেই ব্যবসা কিন্তু ভালো দেবে। আদারওয়াইজ বিজনেসের ক্ষেত্রেও খুব ডিস্টার্ব। প্রপার্টি জনিত কোনো বিজনেস যারা করছে তাদের জন্য খুবই নেগেটিভ সময়, এই জায়গাটা একটুখানি খেয়াল রাখতে হবে। কিন্তু আপনাকে আরও একটা জিনিস বলবো, যারা বিজনেসম্যান, যারা হোলসেল বিজনেস করছে তাদের জন্য তো মোটামুটি, কিন্তু যারা রিটেল, যারা খুচরো ব্যবসা করছে এদেরকে একটু হিসাব করে চলতে হবে এই সময়। কারণ মঙ্গল এবং রবি কেউ কিন্তু বৃষ রাশির ঘরে ভালো ফল দিতে চায় না। রবি বুধ বুধাদিত্য যোগ, যেই 15 তারিখের পর থেকে জুন মাস কোথাও আর্থিক উন্নতি আবার আপনি দেখতে পাবেন, আবার আপনাকে আর্থিক উন্নতির লক্ষ্য আপনাকে করতে হবে। স্বাস্থ্যক্ষেত্র মূত্রজনিত সমস্যা, নার্ভের সমস্যা, এমনকি কিডনির সমস্যা, জল বেশি করে খাবেন। হঠাৎ করে কিন্তু আপনাকে পেটের কোনো হঠাৎ করে ডিস্টার্ব দিতে পারে, লোয়ার পয়েন্টে ডিস্টার্ব দিতে পারে, এই জায়গাগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলো আপনাকে ঠিক রাখতে হবে। জল বেশি করে খেতে হবে এই সময় মাথা গরম করলে ক্ষতির আশঙ্কা। হঠাৎ জীবনে বড় বাধা আপনাকে ফেস হতেও পারে এই সময়। একটা জিনিস বলবো, যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছে, আমি বলবো এই সময় বিশেষ মক্ষম সময়, একটুখানি চেষ্টা করুন, আপনি বিদেশে যেতে পারবেন। কারণ বৃহস্পতি দ্বাদশে উচ্চস্থ হচ্ছে, যার ফলে আপনার জন্য কিন্তু খুব কঠিন থেকে কঠিনতম সময়। একটা জিনিস আপনাকে বলি, কেতু আপনার রাশির ঘরে, সিংহ রাশির ঘরে, তাহলে কেতু কিন্তু শত্রু দেয়, গুপ্ত শত্রু, আপনার কাছেই শত্রু, আপনি দেখতে পাচ্ছেন না। প্রিয় মানুষ ফোন তুলবে না, আপনার কথা শুনতে চাইবে না, আপনি একটা কথা বলতে চাইছেন, সেটা বুঝাতে চাইছেন, সেটা বুঝতে চাইবে না। হঠাৎ বড় ঋণ দেনায় জড়িয়ে পড়তে হবে, কিছু করার থাকবে না সিংহ রাশির জাতক জাতিকাদের। কিন্তু আমি বলবো এই জুন মাসের 15 তারিখ থেকে, ডেটটা আপনি মিলিয়ে রাখুন, জুন মাসের 15 তারিখের পর থেকে আপনার ওই দেনা শোধ করার পথ আপনি খুঁজে পাবেন। আপনাকে নতুন করে আবার ভালো লাইফ কাটাতে হবে, নতুন কর্ম করতে হবে। হঠাৎ করে আপনি একটা বড় অপরচুনিটি পেয়ে যাবেন এই সিংহ রাশির জাতক জাতিকাদের। আর্থিক উন্নতি, টাকা পয়সার একটা বড় সমস্যা যেটা ছিল সেটা থেকে আপনি মুক্তি পাবেন ভালো করে। কিন্তু বলছি 15 তারিখের পর। আর একটা জিনিস বলবো, যাদের সম্পর্কের মধ্যে সমস্যা আছে, 1 2 3 4 5 6 7 সম্পর্কের মধ্যে সমস্যা, রাহু সপ্তমে থাকা মানেই সম্পর্কে একটা টানাপোড়েন ভাব, মনে হবে যেন আমার অপোজিশন মানুষটা বোধহয় অন্য কোনো ব্যক্তির সাথে কথা বলছে বা অন্য কোনো বিষয়ের উপরে ইন্টারেস্ট পাচ্ছে, সেই বিষয়টা কিন্তু আপনার মাথার মধ্যে চলবে, হ্যালুসিনেশন বা কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। কুম্ভ রাশির ঘরে রাহু, তাহলে কি প্রভাব দেবে? রাহু কিন্তু মানুষকে সম্পর্ক দিক থেকে নেগেটিভ প্রভাব দিতে থাকে। এর জন্য বলবো বাথরুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনার বাড়ির বাথরুম আপনার রাহু খারাপ হওয়ার মূল কারণ। আপনাকে বাথরুম ক্লিয়ারেন্স রাখতে হবে। বুধবার আর শনিবার এই দুটো দিন আপনাকে বাথরুম পরিষ্কার করতে হবে। আর বাথরুমের মধ্যে কাচের বাটির মধ্যে সন্দক লবণ 250 গ্রাম আর ফটকিরি
রেখে কোথাও একটা ঝুলিয়ে রাখুন বা কোথাও রেখে দিন। আপনার বাস্তুদোষ, নেগেটিভিটি, এমনকি রাহুর প্রভাব আপনার কাটবে। আর দাম্পত্য জীবনে কিন্তু কোনো না কোনো সমস্যা, স্ত্রী হোক বা স্বামীর পেছনে রোগ ব্যাধির জন্য অধিক পয়সা ব্যয় হবে। শত্রুতার কারণে কিছু ক্ষতির আশঙ্কা থাকবে, শত্রু কিছু নেগেটিভ প্রভাব থাকবে। কিছু তৃতীয় ব্যক্তি আপনাদের লাইফে কোথাও সমস্যা তৈরি করতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। 15ই জুন থেকে আপনার জীবনের একটা ভালো সময় কিন্তু সিংহ রাশির আসবে। তবে সিংহ রাশির জন্য কিন্তু জুন মাস শুধু নয়, নভেম্বর পর্যন্ত কেতুর প্রভাব, গুপ্ত শত্রুর প্রভাব থাকবে। তবে জুন 15 তারিখের পর, অর্ধেকের পর একটা ভালো প্রভাব জীবনে পড়তে চলে। প্রতিকার বলছি, যদি আপনি করতে পারেন, আপনাকে খুব ভালো একটা জায়গা আমি কিন্তু বলে দেবো। 5টা কড়ি কিনবেন দর্শকর্মার দোকান থেকে, ভালো দেখে কড়িগুলো এরকম বাজিয়ে বাজিয়ে দেখবেন যাতে কড়িগুলো ফলস না হয়, ওটা ফাঁপা না হয়, যেন সুন্দর কড়ি হয়। একই মাপের মধ্যে নেবেন 5টা কড়ি। আপনার আর্থিক উন্নতি হবে হবে হবে। লাল কাপড়ের মধ্যে ওই 5টা কড়ি, 5টা কাঁচা হলুদের গাঁট মানে টুকরো, আর 1 টাকার কয়েন 5টা নিয়ে লাল কাপড়ে ভালো করে বেঁধে নিজের ঠাকুরের সিংহাসনের ওপরে এরকমভাবে ঝুলিয়ে দিন। কোথাও একটু সুতো দিয়ে বেঁধে একটু ঝুলিয়ে দিন। যদি পারেন ওখানে একটু কাঁচা হলুদের ফোঁটাও দেবেন, যদি পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। আর্থিক উন্নতি হতে হবেই এই সময়, আপনার সমস্যার সমাধান হতে হবেই এই সময়। আপনার জীবনের মহা 5 মাস চলছে, কারণ বৃহস্পতির প্রভাব জীবনটা কোথাও সুন্দর করতে ব্যস্ত। হ্যাঁ, অনেক অর্থ ব্যয় হয়েছে, অনেক সমস্যায় দেখেছেন, অনেক সংকট কাটিয়েছেন, অনেক তৈরি জিনিস আপনি ব্যবহার করতে পারেননি, সেই জায়গার সমাধান। লাস্ট 2 বছর সিংহ রাশির জাতক জাতিকারা কী ধরনের কষ্টের মধ্যে ছিল, অ্যাস্ট্রোলজার যারা প্রপার প্রেডিকশন করেছে বা প্রপার দেখেছে তারা জানে। মানসিক থেকে শুরু করে, শারীরিক থেকে শুরু করে, মানি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রভাব তাদের জন্য নেগেটিভ গিয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করবে। আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না। আপনার কি সিংহ রাশি যদি হয়, আপনার সিংহ রাশির প্রভাব আপনার জন্মছক গোচরের প্রভাবে কিন্তু আমরা বলছি, কিন্তু আপনার জন্মছক কি বলছে এটাই কিন্তু আপনার জীবনের শেষ কথা। বাট নেটাল চার্ট কিন্তু আপনার জীবনের শেষ কথা। এই জায়গায় দাঁড়িয়ে বা আপনার জন্ম তারিখ, কত তারিখে আপনার জন্ম, এটাও কিন্তু অনেক কিছু প্রভাব বলতে পারে নিউমোরোলজি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার জীবনের উন্নতির পথ আমরা বলে দিলাম। প্রতিকারগুলো করবেন, ভালো থাকবেন। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। জয় মা কালী, জয় বাবা লক্ষ্মী।